2018 সালের অসাংবিধানিক ও অবৈধ পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারি করে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারীদের আইনের আওতায় আনা সহ 7 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে সংগঠনটির নেতারা তাদের দাবি তুলে ধরেন। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, দুর্নীতিবাজ শ্রেণীর অপকর্মকে ঢাকতেই কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের উস্কে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন তাদেরকেও চলমান আন্দোলনের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান তারা। আমাদের পাওয়া যাচ্ছে না এই কথা বলে শূন্যপদ দেখিয়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে। এই শাহবাগে দাঁড়িয়ে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গালিগালাজ করা হচ্ছে। আজকে মুক্তিযোদ্ধা কোটাকে একটি গালি হিসেবে পরিণত করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে এই তরুণ সমাজকে তথা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এই সাম্প্রদায়িক শক্তি বিষ বৃক্ষকে উপড়ে ফেলার জন্য আপনাদেরকে রাস্তায় নামতে হবে। সুপ্রিম কোর্টের আদেশ আসলে সেটিকে ছেড়ে তারা ডাস্টবিনে ফেলে দেবে। সুতরাং আমার দাবি যে এদের কোনো অবস্থায় এরা যেন আমাদের বিসিএসে উত্তীর্ণ হয়ে আমাদের প্রশাসনে, আমাদের পুলিশে ঢুকতে না পারে।